হ্যালো, আজকে 18ই আগস্ট 2026 সাল। চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। এখন যখন কথা বলছি তখন সকাল 8টা বাজে। যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেটি হচ্ছে শাম্বালা ও বৌদ্ধ ধর্ম। শাম্বালা আর বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করার পেছনে মূল কারণ হচ্ছে আধ্যাত্মিক এবং অ্যাস্ট্রোলজি এবং সংখ্যাতত্ত্ব অনুসারে মানুষের কাছে আগামী আর 500টি দিন আছে। মানুষ বিশ্বাস করুক আর না করুক সেটা তার উপর, কিন্তু এই 500টি দিন যে দিনে মানুষ প্রবেশ করেছে, এর মধ্যে মানুষের ভিতরে, প্রকৃতির ভিতরে অনেক পরিবর্তন হবে, অনেক জনপদ ধ্বংস হবে, অনেক মানুষের মৃত্যু হবে। 2026 সাল হচ্ছে সংখ্যাতত্ত্ব 1-এর বছর। এই বছরে ভূমিকম্প প্রবল। 2027 সাল 2-এর বছর, অর্থাৎ বন্যা হবে প্রচুর। 2028 সাল 3-এর বছর। 2029 সাল 4-এর বছর, মঙ্গলের অগ্ন্যুৎপাত সম্ভাবনা হবে, যুদ্ধ হবে। 2030 সাল 5-এর বছর। 2031 সাল 2031 সালে সমঝোতার শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হবে। 2032 সাল 9-এর বছর, যে বছরে ন্যায় এবং ন্যায় শাসনের একটি যাত্রা হবে। পৃথিবী প্রভূত ধ্বংসের পরে শান্তি এবং ন্যায়ের পথে আগাবে। শাম্বালা নিয়ে বহুবিধ মিথ প্রচলিত আছে, কৈলাসকে নিয়েও। কৈলাস এবং শাম্বালা নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে। ফিজিক্যালি আমার বিভিন্ন ভ্রমণ আছে, যার উপর ভিত্তি করে আমি একটি বই লিখেছিলাম। সেটি হচ্ছে এই ফুমংয়ের গুপ্ত মন্দির। এই ফুমংয়ের গুপ্ত মন্দিরে শাম্বালা কিভাবে যাওয়া যাবে, শাম্বালা পথের পরিপূর্ণ ডায়াগ্রাম, কোন পথ ধরে গেলে শাম্বালার কাছে ফিজিক্যালি যাওয়া যাবে, তার বিবরণ আছে। তবে শাম্বালার যে আধ্যাত্মিক যে জগৎটা আছে, সে আধ্যাত্মিক জগতের প্রবেশের বিষয়টি ভিন্ন। কৈলাস পর্বত হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য সম্প্রদায়ের এবং রাশিয়ানদের কাছেও, চীনের কাছেও পবিত্র একটি পর্বত। কৈলাস পর্বতে বলা হয়ে থাকে হিন্দুদের শিবের আবাসস্থল। এখানে অক্ষমুণ্ডী হিসাবেও এটিকে চিহ্নিত করা হয়। অর্থ মহাজাগতিক অক্ষ, বিশ্বের অক্ষ, বিশ্ব স্তম্ভ বা বিশ্বের কেন্দ্র, বিশ্ববৃক্ষ হিসাবেও কৈলাসকে বিবেচনা করা হয়। আমার নিজের ব্যক্তিগত অবস্থানের কারণে, ব্যক্তিগত গবেষণা থেকে, এবং আমি বিভিন্ন কৈলাসের খুব কাছ পর্যন্ত, একদম কৈলাস যেতে পারিনি আমি, যতগুলো আমার ভ্রমণে আমি নেপালে ভ্রমণ করে যে তথ্যগুলো পেয়েছি, মানুষের সাথে আলাপ করে জেনেছি যে কৈলাস যতটুকু দেখা যায় তার মাটির নিচে তা আরও বিশাল কমপ্লেক্স।
কেউ বলতে চায় এটা একটি 3 তলা কমপ্লেক্স। 3 তলা মানে আমাদের 3 তলা নয়, এই 3 তলার এক একটি তলা অনেক সুউচ্চ, অনেকটা পিরামিডের যে উচ্চতা সেরকম। এবং এই কৈলাসের মধ্য দিয়ে একটি যোগাযোগ আছে পাতাল লোকের সাথে এবং মহাসমুদ্রের সাথে। আমরা আমাদের যে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ ভূমি নিয়ে আমাদের এত কামড়াকামড়ি, আমরা এই 1 ভাগ ভূমিকেই এখনও ভালোভাবে জানতে পারি নাই। সেখানে 4 ভাগ পানির নিচে যে বিশাল সাম্রাজ্য আছে তা আমাদের চিন্তারও অতীত। সুতরাং বলা হয়ে থাকে যে ডাইমেনশন বর্তমানে 5 ডাইমেনশনের প্রাথমিক পর্যায়ে চলছে। এরপরে 6 ডাইমেনশনে যিনি আছেন অধিকর্তা, তিনি এই বিশ্বের সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। এভাবে 12টা ডাইমেনশন আছে। পৃথিবী মাত্র 5th ডাইমেনশনের প্রাথমিক পর্যায়ে। এই যে মহাবিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন সত্তাগণ আছে, বিশেষ করে এলিয়েন শব্দটা আমি বলতে চাই না, এটা হচ্ছে আমেরিকান সিআইএর একটি কনস্পিরেসি থিওরি। এলিয়েন বলে কিছু নাই, যাকে আমরা বলতে পারি বহির্বিশ্বের সত্তা, যারা পৃথিবীতে আগমন করে। এরকম কয়েকটি ক্ষেত্র আছে পিরামিডের মতন। এবং ধ্যান মার্গে আমাদেরকে বলা হচ্ছে যে সমুদ্রের নিচেও পিরামিড আছে। পিরামিডটা অনেকটা আপনাদেরকে সহজভাবে বলতে পারি যে অনেকটা মোবাইল টাওয়ারের মতন। ফ্রিকুয়েন্সি, সারা পৃথিবীকে ফ্রিকুয়েন্সিতে যোগাযোগের জন্য, জানার জন্য যে যে জায়গায় ফ্রিকুয়েন্সি লো হয়েছে সেখানে এক একটি পিরামিড তৈরি করা হয়েছে, যেটি প্রবল বৈদ্যুতিক শক্তি ও ম্যাগনেটিক শক্তিকে ধারণ করে। সেরকম হিমালয়ের ভিতরেই, পুরো হিমালয়টি আসলে একটি পিরামিড। এর ভিতরে যে কমপ্লেক্স সেটাও পিরামিড আকৃতিক কমপ্লেক্স। এটিকেই বলা হয়ে থাকে, আপনারা বলতে পারেন যে এটি পৃথিবীর একটি ভর কেন্দ্র, পৃথিবীকে ভর করে আছে। যেটা বলা হয়ে থাকে যখন কৈলাসকে তুলে নিয়ে যাচ্ছিল রাবণে, তখন শিব পায়ের আঙ্গুল দিয়ে তাকে দাবিয়ে রাখে। আসলে সেটা মিথ। মূল কথা হচ্ছে কৈলাস এমন একটি কেন্দ্রে, বিশ্বের কেন্দ্রে বা বিশ্বস্তম্ভ, যা পৃথিবীর ভরকে রক্ষা করছে। আমাদের কাছে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে পৃথিবী তো তার অক্ষে ঘুরছে, আবার পৃথিবী যতগুলো গ্রহ আছে সেগুলো তাদের নিজস্ব অক্ষে ঘুরছে। তারা কীভাবে তারা কোন প্রক্রিয়ায় তারা একে অপরের সাথে যুক্ত হয়ে আছে বা ছিটকে পড়ে যাচ্ছে না? সুতরাং এই যে পৃথিবী ছিটকে যাচ্ছে না বা ছিটকে যাবে কোথায় পৃথিবী, সুতরাং পৃথিবীর এই ভরকে রক্ষা করার জন্য কয়েকটি ক্ষেত্রের মধ্যে কৈলাস একটি ক্ষেত্র। তাই কৈলাসকে আমরা মহাজাগতিক অক্ষ, বিশ্ব অক্ষ, বিশ্বস্তম্ভ, বিশ্বকেন্দ্র, বিষবৃক্ষ বলতে পারি, বিশ্ববৃক্ষ বলতে পারি। সুতরাং এই যে কৈলাসের যে এই শক্তিশালী অবস্থান পৃথিবীকে ধরে রাখার জন্য, এবং এর ভেতরে যে সিভিলাইজেশন আছে, 2 ধরনের সিভিলাইজেশন আছে এখানে। একটা সিভিলাইজেশন খুব আধুনিক টেকনোলজিতে উন্নত, আর একটা সিভিলাইজেশন হচ্ছে যারা ধ্যান মার্গে উন্নত। এখানে যেটা আধুনিক সিভিলাইজেশন, তারা মানুষের মতন নয়, তারা ভিন্ন আকৃতির। আর যেটা মানুষের সিভিলাইজেশন, সেখানে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহে মানুষ অবস্থান করছে, অর্থাৎ ধ্যান মার্গে। সেই কৈলাস থেকে কিছু দূর গেলে সাম্বালা, সেই গোপন আধ্যাত্মিক অঞ্চল, যেটা বৌদ্ধ ধর্মের তীর্থস্থান। বৌদ্ধ ধর্মগুরুরা এবং
অন্যান্য আধ্যাত্মিকভাবে উন্নত ধর্মগুরুরা এখানে অবস্থান করছে। এবং এটা আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের একটা পথ বলে দিই। যদি আপনারা কৈলাস যান তিব্বতের দিকে বা ভারত নেপালের দিকে অথবা চীনের দিকে, একটা জায়গায় গেলে এখানে একটা মালভূমি পড়ে তিব্বতের ইয়েতে, ওই পার হলে একটা শহর পাওয়া যায়, এখনও শহরটা আছে, ভাঙাচোরা শহর মালভূমির উপরে। ওখানে ওই ডাইমেনশন থেকে যদি কৈলাসের দিকে তাকানো যায়, তাহলে কৈলাসের পাশে একটি পর্বত দেখা যায়। অদ্ভুত ব্যাপার, ওই পর্বতের উপরে কিন্তু একটা মেঘ জমে থাকে, যেন মনে হয় পর্বতের উপর একটি ছায়া, এবং একটা পতাকার মতনও মনে হয় আবছাভাবে। এবং তার পাশে একটা পর্বত আছে, ওই পাশ থেকে কৈলাসকে একটা সোনালি রঙের মনে হয়, যেন একটা গোল্ডেন টেম্পল। এই যে ডাইমেনশনের এই যে পর্বতটা, যে পর্বতের উপরে এই মেঘটা থাকে, ওইটাই হচ্ছে সাম্বালা, আধ্যাত্মিক শুকনো দেহের সাম্বালা। আসুন আমরা সাম্বালা কোথায় সেটা আগে বুঝি, তারপরে আমরা বৌদ্ধ সাহিত্যের সাথে এর যোগসূত্রটা আমরা বের করার চেষ্টা করব। যদি আমরা চীন দিয়ে যান, তাহলে চীনের সীমানায় ঠিক দক্ষিণে সাম ডজং নামে একটা এলাকা আছে। এই সাম ডজং দিয়ে যদি আপনি যান, কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় আছে, প্রায় 15,000 ফিট উপরে। এই পাহাড়ে কতগুলো গুহা দেখা যায়। এই গুহাগুলো মাত্র 5 ফুট উঁচু এবং 6 ফুট প্রশস্ত, 6 ফুট গভীর। ওখানে আমরা চারপাশে 9টি বৌদ্ধ মঠ ওখানে আছে, এবং এই 9টি বৌদ্ধ মঠের মধ্যেই প্রাচীন যে বৌদ্ধ গুরুরা ধ্যান করতেন। আমি আপনাদেরকে এখন বলছি কিভাবে আমরা সাম্বালা যাচ্ছি। তাহলে সাম্বালা যাওয়ার প্রথম পথ চীনে যেতে হবে। চীন সীমানায় সাম ডজং গ্রামে যেতে হবে। সাম ডজং গ্রামে গেলে, সে পথ ধরে গেলে 15,000 ফিট উপরে একটি গুহা পাওয়া যাবে। সে গুহাতে 9টি বৌদ্ধ বিহার আছে, এবং সেখানে এই বৌদ্ধ বিহারের অনেক ভাঙাচোরা প্রাচীন। সেখানে 55টি প্যানেল আঁকা মুরাল আছে। যে প্যানেল আঁকা মুরালে কিন্তু সাম্বালা কেন, কি আধ্যাত্মিক ব্যাখ্যা সেখানে আছে। এই যে গুপ্ত শহর সাম্বালা, যাকে সাংগ্রি নামেও পরিচিত, এটি হিমালয় অঞ্চলে, আমি আমার এই বই থেকে বলছি আপনাদেরকে, এটি হিমালয় অঞ্চলে উত্তরে স্নো পাহাড়ে লুকানো একটি পবিত্র বৌদ্ধ স্থান। এই বৌদ্ধ স্থানে জলবায়ু আলাদা। হিমালয়ের বরফ বহুল জলবায়ুর পরিবর্তে সেখানে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। এখানে সান্টামণি নামে একটি পাথর, খুবই দুর্লভ পাথর এখানে পাওয়া যায়, এবং বলা হয়ে থাকে যে এই সাম্বালারই যিনি প্রধান সত্তা বলছে, যেহেতু তারা স্থূল দেহে নেয়, শুকনো দেহে অবস্থান করছে, তাদের বয়স কয়েক হাজার বছর বা পৃথিবীর জন্ম লগ্ন থেকে এখানে আছে বলা হচ্ছে। যিনি আছেন তিনি 6 ডাইমেনশনে অবস্থান করছেন, 5 ডাইমেনশনের শাসক। অর্থাৎ বর্তমানে যে আমরা পৃথিবীতে 5 ডাইমেনশন আছে, এই 5 ডাইমেনশনের শাসক তিনি ওখানে অবস্থান করেন, এবং তিনি এই ত্রিলোক, আমরা যেটা বলছি ত্রিলোক, এই ত্রিলোককে তিনি শাসন করেন। তিনি সাম্বালার
এই সাম্বালার অভিভাবক হিসাবে হাইতি, যে আমরা বরফ মানব বলছি, তারা বিভিন্ন দিকে অবস্থান করছে। আপনি যদি অনুমতি ছাড়া যেতে চান, হাইতিদের কারণে আপনি যেতে পারবেন না। এর আগে রাশিয়ান কতগুলো ছেলে চেষ্টা করেছিল এবং সবারই লাশ পাওয়া গেছে। এখানে যিনি আছেন যিনি 5 ডাইমেনশনের মালিক এবং 6 ডাইমেনশনের শক্তি সম্পন্ন, তিনি খুবই জ্ঞানদীপ্ত এবং আধ্যাত্মিকভাবে তিনি খুবই উন্নত। আমরা তিব্বতের বিভিন্ন সংস্কৃতিতে এবং যখন আমরা নেপাল গেছি, নেপালে বিভিন্ন লাইব্রেরিতে, বিশেষ করে রাজবাড়ির লাইব্রেরিতে আমরা সাম্বালা সম্বন্ধে বিস্তারিত দেখি। এবং এই সাম্বালার এটি চারিপাশটা তুষার আচ্ছাদিত এবং এটি একটি ভিতরে একটি রহস্যময় অভয়ারণ্য আছে। আবার লাদাখে হিমস বিহারে একজন লামা আছেন যিনি এই সাম্বালা সম্পর্কে বিস্তারিত জানেন এবং তিনি মানুষকে দেখা দেন না। বলা হয়ে থাকে ওনার বয়স অনেক, কেউ বলে 500 বছর, কেউ বলে 1000 বছর। বলা হয়ে থাকে, তিনি আমাদেরকে বলেছেন, সাম্বালা যেতে হলে মনকে শুদ্ধ করতে হবে, উচ্চমানের ধ্যান এবং চিন্তা এবং এক দর্শন তার থাকতে হবে, এবং যদি ওই ধ্যানের উচ্চ স্থানে অবস্থান করা যায়, অর্থাৎ স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহে বিচরণের যে বিষয়টা যদি অর্জন করা যায়, বৌদ্ধ শাস্ত্রের মধ্যে আকাশায়তন বিজ্ঞায়তন ধ্যান অর্জন করলে আকিঞ্চায়তন ধ্যানে সূক্ষ্ম দেহে বিচরণের করা সম্ভব হয়। সূক্ষ্ম দেহে যদি বিচরণ করা যায় তাহলে সাম্বালা যাওয়া যায়। বলা হয়ে থাকে ভবিষ্যৎ মৈত্রীয় বুদ্ধ যখন আসবে তখন এই সাম্বালা খুলে যাবে, দুয়ার খুলে যাবে এবং এখানে যে পবিত্র আত্মারা আছে তারা মৈত্রীয় বুদ্ধের সাথে যোগ দেবেন। এই সাম্বালাতে কিছু ধর্মগুরু আছে, তারা অনুতার যোগ তন্ত্রের গোষ্ঠী। এই অনুতার যোগ তন্ত্র গোষ্ঠীতে কিন্তু কালচক্রতন্ত্রের, বৌদ্ধ ধর্মের কালচক্রতন্ত্রের একটি শাখা, যারা ওই সাম্বালাতে অবস্থান করছেন। এই কালচক্রতন্ত্রের প্রাচীন গুরু টলপোপা, শেয়াব গাউৎসন এবং বাটেন রিনচেন ধ্রুব সাম্বালায় থাকেন। এগুলো আমাদেরকে বলেছেন সেই ধর্মগুরু, কুন্তল পাহাড়ে বিহারে সে ধর্মগুরু। হিমালয়ের রাজা মঞ্জুস্কৃতি ম্লেচ্ছ ধর্মের, সেখানে একটি রাজ্য ছিল। তিনি সূর্য উপাসক ছিলেন এবং তার রাজ্যে শুধু 20,000 মানুষ ছিল। ওনারা কালচক্র বৌদ্ধ ধর্ম পালন করতেন এবং কালচক্র বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ স্তর সূর্য সমাধি বা সৌর পূজা করতেন। আমরা বলে থাকি যে আমরা যখন কুন্তল পাহাড়ের সেই কাশ্মীরে প্রাচীন গুরুর সাথে কথা বলছিলাম, উনি আমাদেরকে বললেন যে সিভিলাইজেশন, মানুষের অবস্থান মঙ্গল গ্রহেও আছে, শুক্র গ্রহেও আছে, ইভেন কি সূর্যেও আছে। তবে আমরা যে পঞ্চভূতের শরীর বলি, এই পঞ্চভূতের শরীর যেরকম পৃথিবীর জন্য উপযুক্ত, মঙ্গল গ্রহে যারা আছেন, মঙ্গল গ্রহের পরিবেশের জন্য উপযুক্ত শরীর সেখানে আছে। সূর্যে যারা অবস্থান করছে তাদের সূর্য অবস্থানের যোগ্য শরীর আছে। সুতরাং
এক গ্রহে আরেক গ্রহের যে প্রাণকে দেখতে পাবে কিনা সেটা তাদের উপর নির্ভর করে। কিন্তু মানুষের পক্ষে, মানুষের যে পঞ্চভূতের তৈরি যে শরীরে অপবিত্র, আমরা যা কিছু খাই তা মল তৈরি হয়, আমাদের শরীরের ভিতর পুষ, মল, রক্ত, শ্লেষে যুক্ত এই শরীরের যে চক্ষু, সে চক্ষু দিয়ে দেখা সম্ভব না। যদি ধ্যান মার্গে উন্নতি হয়ে অন্তর্ধ্যানে, সূক্ষ্ম ধ্যানে দেখা যায়, তাহলে তাদেরকে দেখা যায়। সুতরাং এই যে কালচক্রতন্ত্রের যে মঞ্জুস্কৃতি রাজার অধীনে যারা ছিলেন, তারা সূর্য পূজারী ছিলেন এবং তারা সূর্য সমাধি ধ্যান অর্জন করে তারা সূর্যে যেতে পারতেন। তারা 5 ডাইমেনশনের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছেছিলেন, কিন্তু 6 ডাইমেনশনে পৌঁছায়। তারা খুবই বুদ্ধিমান ছিলেন এবং আধুনিক জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। যখন আমরা বর্তমানে 5G বলছি, মানুষ এখনো পর্যন্ত 5Gতে আছেন। তো ওরা ওই সময়ে, আজ থেকে হাজার হাজার বা লক্ষ বছর আগে, তারা 5 ডাইমেনশনে, অর্থাৎ 5Gর বা 5 ডাইমেনশনের এই জ্ঞান অর্জন করেছিলেন। তারাই এই সাম্বালা শহরটি প্রতিষ্ঠা করেন এবং সাম্ভালাতে আমরা সাম্বালার উদ্দেশ্যে, আমরা সাম্বালার বিষয়ে যখন আমরা ধ্যান মার্গে আমরা দেখতে পাই, সেখানে দেখা যাচ্ছে সাম্বালাতে এই যে সূর্য সমাধি ধ্যানের মাধ্যমে সূর্যে অবস্থানরত সত্তাদের সাথে মিলিত হওয়ার জন্য একটি মন্দির আছে, যাকে বলা হয় সাম্বা আলহা সামস ই বালাক সূর্য মন্দির। কালচক্রতন্ত্রে ভবিষ্যৎবাণী করা আছে, এই পৃথিবী যখন যুদ্ধ এবং লোভে পরিণত হবে, সমস্ত জ্ঞান প্রজ্ঞা হারিয়ে যাবে, কল্কি রাজা মৈত্রেয় সম্বালা থেকে আবির্ভূত হবে। এই পৃথিবীতে এখন কিন্তু 2026 সাল চলছে, এখন দেখেন পুরো পৃথিবী জুড়ে কিন্তু মানুষ প্রজ্ঞা এবং যে মানুষের মধ্যে যে শান্তি, পারস্পরিক ভালোবাসা, এগুলো নাই। এই 26, 27, 28-এ চরম আকার ধারণ করবে, 29-এ বিশাল এক যুদ্ধ হবে, 30-এর পর থেকে আবার পৃথিবী শান্ত হবে। এই সাম্পালা থেকেই সত্তারা আবার বেরিয়ে আসবেন, যারা এই পৃথিবীকে 2032 সাল থেকে ন্যায় শাসনে পথে প্রতিষ্ঠা করবেন। তখন কিন্তু পৃথিবীর যে সুপার পাওয়ার পরিবর্তিত হয়ে যাবে এবং পৃথিবী তখন পারস্পরিক ন্যায় এবং সমতার ভিত্তিতে পৃথিবীর রাষ্ট্রগুলো সম্মত হবেন। সাম্বালাতে বা সাম্বালা খুবই একটি ধ্যানের স্তর। কালচক্র গ্রন্থগুলোতে এটিকে একটি পৌরাণিক স্বর্গ বলে বলা হচ্ছে। জাংজুং ধর্মগ্রন্থেও বলা হচ্ছে এটি একটি জাংজুং বৌদ্ধ ধর্ম। সাম্বালা কিন্তু সম্পূর্ণরূপে বৌদ্ধ ধর্মের এবং জাংজুং বৌদ্ধ ধর্মের সাংবালা কিন্তু সাধারণ এই যে স্থূল শরীর যারা আছেন, অপবিত্র শরীরে, সেখানে জন্য অনেকের জন্য নিষিদ্ধ। এবং এটা হোয়াইট ওয়াটস ল্যান্ড বা রেডিয়েন্টেড স্পিরিটস ল্যান্ড বা লিভিং ফায়ার ল্যান্ড, লিভিং গডস বা ওয়ান্ডার অফ ল্যান্ড।
হিন্দু ধর্মে আর্যবদে বলা হচ্ছে যে সাম্বালা হচ্ছে একটা উপযুক্ত লোকদের জন্য একটি ভূমি। আবার চীনে বলছেন হি হাই তিয়ান ইয়াং হি ওয়াং মুং এর পশ্চিমের স্বর্গ। আবার এই সাম্বালাকে রাশিয়ানরা বলছে, রাশিয়ান ওল্ড বিশ্বাসীদের বলছেন এটি ভ্যালভয়েট, অর্থাৎ সাম্বালাকে ভারত, চীন এবং রাশিয়া, তিব্বত সবাই কিন্তু সাম্বালাকে বিভিন্নভাবে সাম্বালার বিষয়ে তাদের গহন্তে, ধ্যানে, চর্চায়, উচ্চমার্গীয় ধ্যানে বলা হচ্ছে, তাদের সাথে সাথে সংস্কৃতিতে আছে। সম্বালা বা সাংগ্রিলা এগুলো এই যেভাবেই নামা ডাকা হোক না কেন, এটা একটি উচ্চ ধ্যান ভূমি। এই হচ্ছে সাম্বালার বৌদ্ধ প্রভাবের বিবরণ। আমরা যখন তিব্বতের দিয়ে যখন আপনি যাবেন, সেখানে একটি মরুভূমি এবং প্রত্যন্ত পাহাড় পাবেন। এই তিব্বতের এই মালভূমি হাজার হাজার বর্গ মাইলের উপরে, উত্তরে কনলুঅন্স পর্যন্ত বিস্তৃত। এখানে একটি পর্বত আছে যেটি হিমালয়ের থেকে লম্বা এবং প্রায় উচ্চ পর্বত শৃঙ্গ। এই অপরিচিত উপত্যকা এবং মরুভূমি আছে যার নাম হচ্ছে তাকলান মাকান ও গোবি। এই দুটো মরুভূমি আছে এখানে, এবং এখানে বিভিন্ন ভৌগোলিক এবং রাজনৈতিক বাধা আছে। যদি আপনি ধ্যান এবং শুকনো মার্গে অবস্থান করেন তাহলে এদিকে যেতে পারবেন, অনেকটা ড্রোন থেকে আমরা যেভাবে দেখি সেভাবে। এই জায়গায় এখানে এই তিব্বতের উত্তরে যে কুন-লুন সাহান, এই কুন-লুন সাহান দিয়ে যাওয়ার পথে যে কৈলাস পর্বত, এটি হচ্ছে 1300 মাইল। এই যে কৈলাস এবং কুনসুন, তিব্বতে কুনসুন শানের এই মধ্যবর্তী অঞ্চলে হচ্ছে দাচ্ছেন শহর। এই দাচ্ছেন শহরটা পৃথিবী ভূপৃষ্ঠ থেকে 1000 ফুট উচ্চতায়। এটা কিন্তু জনমানবহীন। এই যে মরুভূমি, সেই মরুভূমি যাবার পথে এই মরুভূমিটি কিন্তু গোলাকার, যেমন একটি বৃত্ত আকারের। কুনসুন শহর, তাইনশাইন এবং পারিয়াস, এটি একটা বৃত্তের মতো করে অবস্থান করে আছে। এই মরুভূমির তাকলিবাকান হলো মহান আধ্যাত্মিক মরুভূমি। সাম্বালা কিন্তু শুধু পর্বত নয়, সমস্ত দেখা যায় এই যে আধ্যাত্মিক সাম্বালা শহরকে রক্ষা করছে একটি নদী। চারদিকে একটি নদী আছে, যে নদী সাম্বালা শহরকে রক্ষা করছে। অনেক বিস্তারিত বর্ণনা আমরা দিচ্ছি না। এই সাম্বালা যেটা মরুভূমির এই যে জায়গাটাতে সাম্বালা শহরটা অবস্থিত, সেখানে বিশাল বিশাল প্রাসাদ আছে, সরু সিঁড়ি আছে। সেই সরু সিঁড়ি দিয়ে যদি আপনি ওই বিশাল পাহাড়ের প্রাসাদে উঠেন, সে পাহাড় থেকে আপনি দেখতে পাবেন আধ্যাত্মিক সাম্বালা, শুকনো দেহে সাম্বালা যাবার যে সাম্বালা, সে সাম্বালাকে কি দেখবেন, কি দেখেছি আমরা দেখলাম প্রাসাদের চূড়া থেকে পর্বত দেখলে দেখা যায় যে কৈলাসের দিকে এক পর্বত চূড়ায়, একটি পর্বতের চূড়ায় শুভ্র সাদা আকারের মেঘ। সেই মেঘ ওই পাহাড়ের উপরে অনেকটা চাকতির মতন অবস্থান করছে।
আবার অনেকটা দেখলে যেন মনে হয় যে একটি পতাকায় ম্যাকের ভঙ্গিটি বহুমুখী, সেখানে বাতাসের ঝাপটা, ম্যাঘগুলো সরু হয়ে যাচ্ছে, কখনো ধোঁয়ায় পরিণত হচ্ছে। পতাকা মেঘের পরিবর্তনটা উচ্চ বায়ু প্রবাহে প্রতিবিম্বিত হচ্ছে এবং তার পাহাড়ে দেখা যাচ্ছে একটি লাল তুষারের মতন একটি পর্বত। এই হচ্ছে আধ্যাত্মিক সাম্বালা বিবরণ, এবং ফিজিক্যাল সাম্বালার বিবরণ আমি আপনাদেরকে দিলাম। সাম্বালা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গ্রন্থগুলোতে সাম্বালার বিষয় আছে, এবং কাশ্মীরে যখন কুষাণ যুগের রাজার সময়ে বৌদ্ধ সঙ্গীতি হয়, চৌদ্দ বৌদ্ধ সঙ্গীতি, সেই বৌদ্ধ সঙ্গীতিতে কিন্তু ত্রিপিটকের পঞ্চপিটকের বিশেষ করে তন্ত্রযান এবং কালচক্রযানের নিয়ে বিস্তারিত লেখা হয়, যা বৌদ্ধ দেশিত। এই সম্পূর্ণ গ্রন্থটি একটি বৌদ্ধ দেশিত একটি উচ্চমার্গীয় তন্ত্র সাধনা যোগের ম্যানুয়াল, যেটা মাধ্যমে ফলো করলে 12 ডাইমেনশন পর্যন্ত যাওয়া যায়। আমরা তো বর্তমানে মাত্র 5 ডাইমেনশনে আছি। আমাদের উপর যিনি বসে আছেন তিনি 6 ডাইমেনশন পর্যন্ত জ্ঞান অর্জন করেছে। কিন্তু বৌদ্ধ দেশিত যে বলা হয়ে থাকে, তিব্বতী শাস্ত্রে বলা হচ্ছে যে বৌদ্ধ শাসিত যে কালচক্রতন্ত্র দেশটা আছে, সেটা একটি তান্ত্রিক ম্যানুয়াল। চৌদ্দ বৌদ্ধ সঙ্গীতে হারিওয়ান মহাযানে এটি অনুষ্ঠিত হয়েছিল। কুষাণ সম্রাট কনিষ্কর আমলে কাশ্মীরের কুণ্ডলবন বা হারওয়ান মঠে এই চৌদ্দ সঙ্গীতি যখন অনুষ্ঠিত হয়, এই সমস্ত ত্রিপিটক, বিশেষ করে তন্ত্রযান এবং কালচক্রতন্ত্র নিয়ে যে অংশটা লেখা হয়, এটি লিখে শ্রীনগরের কাছে হারওয়ান মঠের প্রাচীরে পোড়ামাটির টাইলস এবং স্তূপগুলোর নিচে এটি লুকিয়ে রাখা হয় এবং পরে ওই জায়গাটা ধ্বংস করে দেওয়া হয় এবং যক্ষদের এটি রক্ষা করতে দেওয়া হয়। কিন্তু এর একটা কপি সাম্বালাতে আছে। গিলগিট পাণ্ডুলিপি 1931 সালে কাশ্মীরের গিলগিট অঞ্চলে রাখালরা ঘটনাচক্রে এই প্রাচীন বৌদ্ধ পাণ্ডুলিপি আবিষ্কার করে, যেটা গিলগিট পাণ্ডুলিপি। এখানেই কিন্তু এই পাণ্ডুলিপির মধ্যে কিন্তু লুপ্ত জ্ঞান আছে। এই পাণ্ডুলিপি কিন্তু বৌদ্ধ ত্রিপিটকের সব থেকে প্রাচীন পাণ্ডুলিপি বলা হয়, কিন্তু এই গিলগিট পাণ্ডুলিপিটি কিন্তু ষষ্ঠ সঙ্গীতির সময়ে বৌদ্ধ সঙ্গীতি বা বৌদ্ধ ত্রিপিটকের মধ্যে সংযুক্ত করা হয় নাই। এই গিলগিট পাণ্ডুলিপি নিয়ে কিন্তু কেউ আলোচনা করা হয় না, কিন্তু এটা কিন্তু সবথেকে প্রাচীন বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের একটি অংশ। এই বলা হয়ে থাকে, যখন আমরা কাশ্মীরে এই কুণ্ডল বিহারের যে সাধকের সাথে আমরা কথা বলছিলাম, উনি বলছেন যে জায়গার মধ্যে ওই সম্পূর্ণ ত্রিপিটক পঞ্চপিটকের সব কপি লিখিত আকারে এখনো সংরক্ষিত আছে, সেখানে বুদ্ধের দাঁত আছে। বুদ্ধের দাঁতও ওই জায়গার মধ্যে সংরক্ষিত আছে বলে উনি বলছেন। এবং সবথেকে মজার বিষয় হলো যে বৌদ্ধ পৌরাণিক আধ্যাত্মিক উনি আমাদেরকে বলছেন যে কালচক্রতন্ত্রে সাম্বালা একটি আদর্শ স্থান এবং একটি আলোকিত রাজ্য, যেখানে
মনের পবিত্রতা দিয়ে শুকনো দেহ অর্থাৎ আকিঞ্চায়তন বা নরসিংহ আয়তনে এই স্থূল দেহ থেকে মুক্ত হয়ে শুকনো দেহ যদি বিচরণের ক্ষমতা থাকে, আকাশ আয়তনে বিজ্ঞাতায়নের সম্পূর্ণ রহস্যটা যখন জেনে যাবে, তখন সেখানে যাওয়া সম্ভব। এবং এই কালচক্রতন্ত্রের কিল, হ্যাব্রোস ও বজ্রপাণি, এই থেকে কিন্তু এই সম্বল ধারাটা এসছে। সম্বল বা সংবর তান্ত্রিক শাস্ত্রের একটা শক্তিশালী জ্ঞান। সুতরাং আমরা গবেষণা করতে করতে আমরা জানতে পারি যে সাম্বালার যে তান্ত্রিকরা বা উচ্চ মার্গের ধ্যানীরা মুস্তাং অবস্থান করে। তখন আমি আমার টিম আমরা নেপাল থেকে নেপালের মুস্তাং আমরা যাত্রা করি। খুব অড যাত্রা। আমাদের সাথে নেপালের রাজ পরিবারের একজন ছিল। খুব ভাঙাচোরা রাস্তা, খুব কঠিন পথ, ঠান্ডা, হিমালয়ের খুব কাছে। অবাক হয়ে যাবেন, সেখানে যখন আমরা পৌঁছি, আমরা তার থেকে আরও দূরে একটা জায়গা, আমাদের এটা নিষিদ্ধ জায়গা ছিল, আমরা নেপালি গাইড টাইডের কারণে আমরা অনুমতি পাই। সেখানে 10,000 গুহা আছে। এই 10,000 গুহার মধ্যে বৌদ্ধ ধ্যানীরা, ধ্যান গুরুরা অবস্থান করে ধ্যান করতে। সেই 10,000 গুহার মধ্যে মাত্র 25 থেকে 30টা গুহা আবিষ্কৃত হয়েছে, আর বাকিগুলো এখন আবিষ্কার করাও সম্ভব হয়নি, ভিতরে কি আছে জানাও সম্ভব হয়নি। সেই সাম্বালাতে আমরা 2000 বছর পুরনো প্রাচীন কথিত আমরা বৌদ্ধ বিহার পাই। সেখানে আমরা লুরি গম্পা একটি বৌদ্ধ বিহার পাই মুস্তাঙে। এই বৌদ্ধ বিহারটা বেলে পাথরের খাড়া পাহাড়ের গায়ে অবস্থিত। এই বৌদ্ধ গুহার প্রাচীরে দেয়ালে শুকনো এবং প্রাচীন কাশ্মীরি ঘরানার বৌদ্ধ চিত্রকর্ম আমরা দেখতে পাই। তারপরে আমরা সুং সি গুহা মঠে যাই। এই একটি পাহাড়ের খাঁজে অবস্থিত। এটি অষ্টম শতাব্দীতে গুরু রিনপোচ বা পদ্মসম্ভব, যিনি আধ্যাত্মিকভাবে এত উন্নত ছিলেন যে তিনি প্রকৃতিকে প্রভাবিত করতে পারতেন, তিনি সেখানে অবস্থান করতেন। এই নির্জন ধ্যানস্থানটি কিন্তু খুবই পবিত্র। এইটার সাথে কিন্তু কৈলাস, এই যে মুস্তাঙের এই জায়গাটা আমরা যে বিহারগুলো বলছি, তার সাথে কিন্তু কৈলাস এবং সাম্বালার যোগাযোগ আছে। এখনও পর্যন্ত ওই 10,000 গুহার মধ্যে 37 থেকে 50টা গুহা আবিষ্কৃত। বাকি গুহাতে কিন্তু এখনও পর্যন্ত শুকনো দেহে বৌদ্ধ গুরুরা ধ্যান করেন। এই গুহা কত বছর, কত হাজার, কত লক্ষ বছর কেউ জানে না। সুংসি গুহা মঠে যখন আমরা যাই, আমার গা শিউরে দিয়ে উঠছে। সেখানে এটা হচ্ছে আমার তান্ত্রিক শাস্ত্রের সর্বোচ্চ গুরু পদ্মসম্ভব এখানে ধ্যান করতেন। 8ম শতাব্দী 5ম শতাব্দীর কিছু সালে এটা আবিষ্কৃত হয় এবং এটি তিব্বত বজ্রযানী শাস্ত্রের একটা কেন্দ্র। এরপরে আমরা যে বিহারটা যাই সেটা হচ্ছে যে লো গ্যারাক মঠ। এই লো গ্যারাক মঠটাও অসম্ভব প্রাচীন। এটাও বলা হচ্ছে যে বৌদ্ধ কালচক্রতন্ত্রের সর্বোচ্চ গুরু, তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরু পদ্মসম্ভব এটি প্রতিষ্ঠা করেছেন। এবং এই মঠটাও তিব্বতের যে প্রথম মঠ সাম্যে এর অনুকরণে তৈরি করা হয়েছে বা এর সমসাময়িক তৈরি করা হয়েছে বলা হচ্ছে। এখানে কিছু আমরা প্রাচীন মুরাল দেখি, দেয়াল চিত্র দেখি, এবং এখানে প্রাচীন বৌদ্ধ ধর্মের পাথরে খোদাই প্রাচীন বৌদ্ধ ধর্ম পাওয়া গেছে, এখনো সংরক্ষিত আছে। বৌদ্ধ ধর্মের প্রাচীন সংস্করণ, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সঙ্গীত এইসব ভংসং না, প্রাচীন বৌদ্ধ সংগঠন, যে বৌদ্ধ
গুরুর শিষ্যরা পারঙ্গমভাবে পাথরে বা লিখে গেছেন বা খোদাই করে গেছে, সেরকম ধর্মগ্রন্থ সেখানে আছে, এবং পাথরে খোদাই করা সেখানে বুদ্ধ মূর্তি আমরা দেখেছি। এরপরে আমরা সেই সাম্বালের আধ্যাত্মিক গুরুরা যেখানে অবস্থান করেন, এখনও করেন, তাদের বয়স কেউ বয়স 500 বছর, 1000 বছর, 10,000 বছর, আমরা জানি না, বলা হয়ে থাকে। সে আরেকটা প্রাচীন বৌদ্ধ বিহারে আমরা গেলাম, তার নাম হচ্ছে জাম্পা লোহাকাং। এটি একটি চারিদিকে একটি প্রাচীর বেষ্টিত একটি লো মান্থাং ভিতরে অবস্থিত। এটি 14শ শতাব্দীর শুরু দিকে রাজা আমে পালের শাসন আমলে নির্মিত হয়েছিল। এটিকে স্থানীয়রা তাদের ভাষায় যা বলে তা বাংলা করলে এটাকে বলা হয় বুদ্ধের ঘর। এটি 3 তলা বিশিষ্ট একটি, ওখানে একটি মৈত্রীয় বুদ্ধের মূর্তি আছে 3 তলা বিশিষ্ট, এবং ওখানে দেয়ালে সোনা, রূপা ও দামি রত্ন পাথর দিয়ে আঁকা 108টা প্রাচীন মণ্ডালা রয়েছে। এরপরে যে বিহারে আমরা যাই তার নাম হচ্ছে থুপসেন গোম্পা। এই থুপসেন গোম্বাটা 15শ শতাব্দীতে রাজা তাসিগণের আমলে লো মান্থাং শহরে এটি নির্মিত হয়। এটি সাকাপ্পা সম্প্রদায়ের একটি বিশিষ্ট মঠ, অর্থাৎ কালচক্রতন্ত্রের। এই মূল প্রার্থনা কক্ষে কাঠের তৈরি প্রাচীন স্তম্ভ, তামা ও সোনার প্রলেপ দেওয়া একটা বিশাল বৌদ্ধ মূর্তি আছে। এর দেয়ালে ফিরোজা ও সোনালী রঙের মিশ্রণে আঁকা প্রাচীন তৈলচিত্র আছে, দেয়াল চিত্র আছে। এরপরে আমরা যেটা যাই সেটা হচ্ছে সোধে মঠ। লো মান্থাং শহরের অন্যতম প্রধান এই মঠটা তিব্বতী সংস্কৃতির প্রাণকেন্দ্র। প্রতি বছর এখানে তিজি উৎসব হয়। এই তিজি উৎসবে সন্ন্যাসীরা মুখোশ পরে তারা তান্ত্রিক নাচেন। এরপরে মুক্তিনাথ মন্দির বা মারমে লাথাং মঠ, এটি মুস্তাং থেকে 3800 মিটার উচ্চতায় অবস্থিত। কালচক্র বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। এখানে কালচক্রের অবলোকিতেশ্বরের এটি পবিত্র স্থান সুমিং গাতাসা বলে সবাই বিশ্বাস করেন। এই কমপ্লেক্সের ভিতরে মারমে লাথাং নামক গোম্পায়া গুরু পদ্মসম্বরের একটি প্রাচীন মূর্তি আছে, এবং আমাদেরকে সেই প্রাচীন লাসিং তামা আমি খুব তার সাথে মিশে আমার খুব ভালো লেগেছে, সম্মানিত। তিনি বলেছেন যে বুদ্ধ যখন তার মাকে ধর্মদেশনা দেওয়ার জন্য স্বর্গে যান, তখন একটি চন্দন কাঠের বুদ্ধ মূর্তি নির্মাণ করেছিল রাজা পশেন্দি। এই মূর্তিটি পরে বুদ্ধ আসার পরে জেনে মনক্ষুণ্ণ হয়েছিলেন। সেই বৌদ্ধ মূর্তিটি ওই সাম্বালার ওই জায়গাটাতে সংরক্ষিত আছে। কোনো একটা সময়ে বুদ্ধের জন্ম এবং পরিনির্বাণ, ওই সময়টি নাকি পাহাড় ওই ইয়াটা খুলে যায়, একটি আলো সরাসরি আসে মূর্তির উপর পড়ে এবং চন্দনের একটি সুগন্ধি হয়, এবং বলছে যারা কৈলাসে যায়, কৈলাসে ধ্যান করে, তারা এই অদ্ভুত সুগন্ধি ওই সময়ের মধ্যে পায় এবং ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময় তারা পায়। এই হচ্ছে সাম্বালার সাথে, কৈলাসের সাথে বৌদ্ধ সংস্কৃতির যোগাযোগ। আমি একজন পরিব্রাজকের মতন ঘুরে ঘুরে যা পেয়েছি তা আপনাদেরকে বললাম। এখানে কাল্পনিক কোনো কিছু নাই, একাডেমিক প্রমাণসহ গ্রহণ বর্জন সব কিছু আপনাদের উপর। আমরা আজ আলোচনা করলাম সাম্বালা ও বৌদ্ধ ধর্ম একটি পৌরাণিক ও রহস্যময় রাজ্য।